আমি কই আমার ছোটবেলায় বাঁচি আছে বাবা, বাঁচি নাই। আমার ছেলে আল্লাহ গাড়ি নিয়েছি রে, কিটা করলে জানি না বাবা, কিটা করতে এলে আমার। বহুমাত্রিক প্রতিবন্ধী সোহাগ বাবা মায়ের সাথে বসবাস করেন ঢাকার উত্তর বাড্ডার জিএম বাড়ির ভাড়া বাসায়। প্রতিদিনের ন্যায় বাবা রিকশা নিয়ে বের হয়ে গেছে জীবিকার অন্বেষণে। মা বিছানায় কাতরাচ্ছেন পায়ের ব্যথায়। শুক্রবার ছেলে ঢাকার বাড্ডায় জিএম বাড়ি মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফিরে মায়ের জন্য ওষুধ কিনতে বের হয়ে যান শারীরিক প্রতিবন্ধী সোহাগ। পাশাপাশি বাবাকেও খুঁজে নিয়ে আসবেন বলে বাড়ি থেকে বের হন। মায়ের জন্য ওষুধ কেনা হলেও সেই ওষুধ নিয়ে মায়ের কাছে ফিরতে পারেনি সোহাগ। আমরা কিছু পাই না, আমরা দরজা খুলি বাড়াই ময়না খারাপ আছে, মারে দেখি ময়না নাই। দেশব্যাপী চলমান কোটা আন্দোলনে গত শুক্রবার 19 জুলাই ঢাকার বাড্ডায় গুলিতে নিহত হন সোহাগ। সে প্রতিবন্ধী ও বয়স কম হওয়ায় কোনো গার্মেন্টসে কাজ করতে পারেনি। সে ভাড়াবাড়ির পার্শ্ববর্তী একটি রঙের ছোট ফ্যাক্টরিতে কাজ নেন। তা দিয়েই হতদরিদ্র পরিবারকে আর্থিক সহযোগিতা করেন সে। সে ছেলে বড় হয় তো এই যে ওষুধ আনবে যায়, মায়ের ওষুধ আনবে যায় মারা গেল। গরিব মানুষ, কাজ করে খাওয়া লাগবে তো। ছেলেটা বাড়ি থাকি কি বাপ মায়ের জন্য কর্ম করি, সহযোগিতা করে খিলেলে না হয়, বাবা মাকে পালতো না, সেটা আমরা না কিছু সাহায্য চাচ্ছি। বয়স্ক মানুষ এখন মনে করে থরথর করে কাঁপে, কাজ কাম করতে পারে না। এখন কিভাবে তাদের দিন যাপন হবে? সোহাগের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সানেহাট ইউনিয়নের বড় পাহাড়পুর গ্রামে। সে রেজাউল ইসলামের 2 ছেলের মধ্যে ছোট ছেলে সোহাগ। জন্ম থেকেই সোহাগের পা ও চোখের প্রতিবন্ধকতা দেখা দেয়। নানা চিকিৎসার পরেও সমস্যা থেকে যায়। গ্রামের বাড়ি বড় পাহাড়পুর গিয়ে দেখা যায় জরাজীর্ণ ছোট্ট একটি মাটির ঘরের বারান্দায় ছেলের কবরের দিকে মুখ করে বসে আছেন মা সালমা বেগম। অঝরে ঝরছে তার চোখের পানি। তার সাথে গায়ে কাঁপুনি নিয়ে দাঁড়িয়ে আছে বাবা রেজাউল ইসলাম। তাদেরকে ঘিরে থাকা প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়েছে। আমার কিছু ভালো লাগে না। আমার ছিল মা আমি আব্বা খুঁজি নিয়ে তোমার ওষুধ নিয়ে আমি আসবো আল্লাহ। আমি কইছি বাবা যাওয়া লাগবে না, আমার ঠ্যাং এমনি ভালো করে না, আমার অসুস্থ মানুষ তোরা, এমনি ঠ্যাং ভালো হয় না, মা ওষুধ খাওয়া লাগবি, মা তেমনি ভালো হবেন। আমি কই বাবা তোরা ও টাকা আছে তোমার কাছে? মা আমার কাছে টাকা আছে, এই টাকা দিয়ে আমি ওষুধ আনবো আল্লাহ। আমার চল কেমনে গেছে আমি জানি না, সেটা আমার করলে তোর। আমরা সারা পৃথিবী খুঁজলি মানার না গেল, আমি বাবা নাই, আমি করে বাবু এত কষ্ট করে 4 মানুষ করছি আমি। সারা তোমার মানার খরচ নিয়ে দেশ বিদেশ খাচ্ছি, মানার না গেলে আমি করে বাবু বাবা, মানার না গেল করে বাবু রে। আমাকে এখন পালবি কেন? আমি এখন অসহায় না, আমি ইসকে চলাতেছি 1 বছর হলো, আমাকে ইসকে চলাইতে মন চায় না। আমার দুঃখ খালি এটাই এখন, যে আমাকে এখন একটা ছেলে আছে না, আমাকে পাইছিল 1 বছর হলো, আমাকে যেটাই কামি করে সেটা আমাকে দিয়েছিল আইনি আইনি। এখন তো উনি তো গেছি, এখন আমাকে কেটে পারবি? আমি এখন তো অসহায় আছি। আমি তো আর বাচ্চা তো আর পাবা নাই, এখন আমি হারে বাবা নেই। এখন আমাকে একটু যেটা একটু হেল্প করলে পারে আমার একটু ভালো হয়ে যায়। ওই কথা শুনিয়ে আমি মেডিকেলে ডাইরেক্ট গেছি। মেডিকেল যায় দেখি অসুস্থ রোগী অনেক থুসি, আর যেটা মারা যাওয়া এলে 1 সাইড করে থুসি, আবার কাপড় দিয়ে ঢাকি থুসি। বাচ্চা নামাজ পড়ছি, নামাজ পড়ে পাঞ্জাবি কথা ছিল, সেই পাঞ্জাবিরে 1 কোনা বাড়িয়ে আসছিল। 1 কোনা বাড়িয়ে থাকার পর আমার যখন মেডিকেল আমি ঢুকছি, যায় দেখি 1 কোনা বাড়িয়ে আছে। ওই কাপড়টা আমি যখন নিয়ে বসি তখন আমি দেখছি যে
যে এটা ছেলে আমার, ওই জায়গার সাথে আমি ঘাড় তুলছি, ঘাড় তুলে নিয়ে আমি বাড়ি এসে রিক্সা তুলে নিয়ে বাসায় নিয়ে আসি। নিজের রিক্সাতেই করে নিয়ে? না, ভাড়া রিক্সা করি। ওই যে গুলিটা রাখছি, বুকে গুলি রাখছি, এটাকে সামনে এটাকে বাড়ি হয়ে গেছি। আমি কই আমার ছোট বোধহয় বাঁচি আছে, বাবা বাঁচি নাই, আমার ছেলে আমি আল্লাহ গাড়ি নিয়েছি রে, কিটা করলে জানি রে বাবা, কিটা করছি এলে আমার করলে যাই খালি গেছে, আল্লাহ তোর দেখি তার করলে আল্লাহ ধরে দেখুন। তার শরীরটা কি আপনি দেখছিলেন? আমি আসি শরীর মুখে পরি কান্দিছি বাবা, আমি কই আমার বাচ্চা মনে হয় বাঁচি আছে, বাঁচি নাই। সবাই কয় মা ওটা নাও, আমি আর কিছু কবা পাইনি। আমাকে ওদিক টানি নিয়ে গেছি মানুষ, আমার বাচ্চার কাছে আমাকে যাবার দেয় না, কয় তোমার বাচ্চা মারা গেছি, তোমার বাচ্চা রক্ত দিয়ে সর্বশরীর মারা গেছি। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেট ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন, জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।